আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ভারতের চাপে লাদাখের বেশ কয়েকটি পয়েন্ট থেকে সেনা সরালো চীন। কিমের দেশ উত্তর কোরিয়াকে $10 লাখ সহায়তা দিচ্ছে ভারত। চীনকে হঠাতে শ্রীলঙ্কার সঙ্গে $400 মিলিয়ন চুক্তি করল ভারত। করোনা ছড়িয়ে পড়ার ভয়ে উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা জারি। ইয়েমেনের কোটি কোটি ব্যারেল তেল লুট করেছে সৌদি আরব, দাবি তেলমন্ত্রীর। এবং সর্বশেষ থাকছে মাইক পম্পেও আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী, দাবি CNN এর। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। লাদাখে LAC বরাবর ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সারা বিশ্বের নজর এসেছে। তবে নিজেদের এই উত্তেজনা কমানোর জন্য দুই দেশই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা ANI অনুযায়ী গালওয়ান ঘাঁটি নিয়ে আলোচনার মধ্যেই পেট্রোলিং পয়েন্ট 15 আর পূর্ব লাদাখের হট স্প্রিং ও গোগ্রা ক্ষেত্রে পিছু হটল চীন। সূত্রের খবর অনুযায়ী চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলাকালীন পূর্ব লাদাখের পেট্রোলিং পয়েন্ট 14, 15, 17A থেকে চীনের সেনা পুরোপুরি সরে গেছে। ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ এড়াতেই পিছিয়ে গেছে চীনা সদস্য, এমনটাই মনে করা হচ্ছে ওয়াকিবহলের পক্ষ থেকে। কোর কমান্ডোদের মধ্যে সমঝোতা অনুসারে এই ক্ষেত্রে যাতে আর উত্তেজনা না হয় তার দিকে নজর রেখেই এভাবে সেনা সরিয়ে নিয়েছে চীন। এখন শেষ পর্যন্ত প্যাংগং লেক এলাকা থেকে খালি সেনা সরানো বাকি রয়েছে চীনের। এখনও প্যাংগং এলাকায় প্রায় 40,000 সেনা মোতায়েন রয়েছে চীনের পক্ষ থেকে। সামনের সপ্তাহ থেকে পরিস্থিতির ওপর নজর রেখে এই সেক্টরে সেনা নিয়ে ঠিক করা হবে সিদ্ধান্ত। এরই মধ্যে ফের দুই দেশের সিনিয়র কমান্ডাররা নিজেদের মধ্যে আলোচনা করার সম্ভাবনাও উজ্জ্বল। দুই দেশের মধ্যে সংঘর্ষ এখন অতীত। এবার পূর্ব লাদাখের LAC থেকে চীনের সেনা সরানোর কাজ শুরু হয়ে গেছে। তবে এখনও প্যাংগং এলাকায় 40,000-এরও বেশি সেনা মোতায়েন রয়েছে, যার কারণে সিদ্ধান্ত নিতে একটু ঢিলেমি হচ্ছে। এছাড়া গাহরাই এর এলাকায় ভারী অস্ত্রশস্ত্র ও মজুত করে রাখা হয়েছে। এর আগেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশই পূর্ব লাদাখ সেক্টরে নিজেদের সেনা সরানোর কাজ চালাচ্ছিল। লাদাখের গালওয়ান ক্ষেত্রে থেকে 1 কিলোমিটার পিছনে সেনা সরিয়ে নিয়েছে চীন। দুই দেশের সেনারাই নিজেদের মধ্যে বাফার জোন তৈরি করে নিয়েছে। তবে কয়েকটি জায়গায় এখনও মোতায়েন রয়েছে চীনের সেনা, তাই সেই সব সেক্টরে ভারতীয় সেনারাও মোতায়েন রয়েছে। এই সমস্ত এলাকা নিয়ে দুই দেশের সেনা ঐক্যমতে পৌঁছাতে পারেনি এখনো পর্যন্ত। উত্তর কোরিয়াতে $10 লাখ মূল্যমানের চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত। রবিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মা নিরাময় কর্মসূচির অংশ হিসাবে উত্তর কোরিয়ার দিকে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। শুক্রবার বিবৃতির মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়াতে চিকিৎসা সামগ্রীর সংকটের ব্যাপারে ভারত সমবেদনা প্রকাশ করছে। তাই দেশটিকে মানবিক সহায়তা হিসাবে $10 লাখ সমমূল্যের যক্ষ্মা রোগের ওষুধ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই দিকে আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো বলছে, উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ভারত এবার চীনকেও আতঙ্কে থাকার বার্তা দিতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদীর শাসনামলের শুরু থেকেই শি জিনপিং এর মিত্র কিম জং উনের দেশের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এশিয়ার দেশ ভারত, যার ধারাবাহিকতায় 2018 সালে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল VK সিংহকে উত্তর কোরিয়ায় পাঠানো হয়। দীর্ঘ 20 বছরের মধ্যে সেটাই ছিল প্রথম কোনো ভারতীয় মন্ত্রীর উত্তর কোরিয়া সফর। দীর্ঘদিন যাবৎ শ্রীলঙ্কায় নানা কারণে আধিপত্য বিস্তার করছে চীন। করোনা ভাইরাসের আবহে এই সুযোগে শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সংকট থেকে বেরোতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। $400 মিলিয়ন মুদ্রা বিনিময়ের সুবিধা দেওয়া হয়েছে কলম্বোকে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কার এই মুদ্রা চুক্তি ভবিষ্যতে ভারত থেকে লোন নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে লোনে সুদের হার ওঠানামার ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সপ্তাহের শুরুর দিকে দুই দেশের সরকারের পক্ষে শ্রীলঙ্কায় $840 মিলিয়ন ধার ভারতকে মিটিয়ে দেওয়ার জন্য আলোচনা হয়েছে। জানা গেছে, ভারতকে ধার মেটানোর দিনক্ষণ পিছিয়ে দেওয়ার বিষয়ে পরবর্তী আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে রাজপক্ষ সরকার। শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশন জানিয়েছে এই রকম প্রচেষ্টা আগামী দিনেও চলতে থাকবে। নয়াদিল্লির পক্ষে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক মজবুত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। তবে অতিমারের থেকে মুক্তি পেতে নেওয়া হবে নানা পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন। লাদাখে চীনের সঙ্গে সংঘাতের ঢের আগে থেকেই ভারত মহাসাগরে চীনের গতিবিধিতে উদ্বিগ্ন ভারত। মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন বন্দরে তাদের উপস্থিতি শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই নয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডো, ফরাসি ও ব্রিটিশ নৌবাহিনীর কাছেও তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা সামাল দিতে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে চীন বিরোধী চতুর্মুখী গোষ্ঠী গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ভারত। 2004 সালে 26শে ডিসেম্বর ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল ভারত মহাসাগরে। সেই সুনামিকেই কোয়াড বা চতুর্ভুজীয় উদ্যোগের উৎস হিসাবে গণ্য করা হয়ে থাকে। দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও সংলগ্ন এলাকায় সুনামিতে প্রায় 1 ঘন্টার মধ্যেই গিয়ে পৌঁছায় ভারতীয় জাহাজ, হেলিকপ্টার ও যুদ্ধবিমান। এর ফলে ওই এলাকায় ভারতীয় নৌবাহিনীর ওপর আস্থা বৃদ্ধি হয়। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, সুনামির উদ্ধার ও ত্রাণ সেই সময়ে চীনা নৌবাহিনীর কোনো জাহাজকে সহায়তার জন্য এগিয়ে আসতে দেখা যায়নি। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার ভয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢোকার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ব্যক্তি করোনা ভাইরাসের আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA রবিবার জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার থেকে আসা ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে বলে জানার পরই দেশটির নেতা কিম জং উন ক্ষমতাসীন দলের পলিট ব্যুরোর বৈঠক আহ্বান করেন। তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সীমান্তবর্তী শহর কায়সংয়ে লকডাউন দেন। KCNA স্পষ্ট করে বলেননি যে ওই ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমণ পরীক্ষা করা হয়েছে কিনা, তবে লোকটির রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যক্তি কারো সংস্পর্শে গেছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। 3 বছর আগে এই ব্যক্তি পালিয়ে দক্ষিণ কোরিয়া চলে গিয়েছিলেন, তবে সম্প্রতি তিনি করোনার লক্ষণ নিয়ে উত্তর কোরিয়া ফিরেছেন। উত্তর কোরিয়া এর আগ পর্যন্ত করোনা মুক্ত রয়েছে। ইয়েমেনের তেলমন্ত্রী আহমদ দারেশ বলেছেন, গত কয়েক বছরে ইয়েমেনের বিপুল পরিমাণ জ্বালানি তেল লুট হয়ে গেছে। তিনি রবিবার আরও বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট এবং তাদের অনুগত স্থানীয় বিশ্বাসঘাতক গোষ্ঠী মিলে জ্বালানি তেল লুট করেছে। তিনি 2 বছরের তেল লুটের পরিসংখ্যান তুলে ধরে বলেন, 2018 সালে 1,80,00,000 ব্যারেল এবং 2019 সালে 3 কোটি ব্যারেল তেল লুট করেছে আগ্রাসী বাহিনী ও তাদের অনুচররা। লুটকৃত তেল বিক্রির অর্থ সৌদি আরবের ব্যাংকগুলোতে জমা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইয়েমেনে যখন জ্বালানি তেল সহ পেট্রোলিয়াম পণ্যের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, ঠিক তখনই তিনি এই তথ্য জানালেন। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগ জানিয়েছে, জ্বালানি শেষ হওয়ার পথে। জ্বালানি সংকটের কারণে জরুরি চিকিৎসা সেবাও বন্ধের উপক্রম হয়েছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট ইয়েমেনে অভিমুখী জ্বালানিবাহী জাহাজ আটকে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে ইয়েমেনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের জ্বালানি সংকট এর চেয়েও খারাপ হলে বিপর্যয় দেখা দিবে। সৌদি হামলা ও অবরোধের কারণে ইয়েমেনে খাদ্যের পাশাপাশি জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। মার্কিন নিউজ চ্যানেল CNN মাইক পম্পেওকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে উল্লেখ করেছেন।
সিএনএনের বিশ্লেষক ডেভিড মিলার এক সংবাদ ভাষ্যে পম্পেওকে তার উগ্র আচরণের কারণে এই উপাধি দিয়েছেন। কার্নেগি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ডেভিড মিলার মনে করেন, পম্পেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিমাত্রায় রাজনৈতিকরণ করে ফেলেছেন। তিনি এই মন্ত্রণালয়কে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির হাতিয়ারে পরিণত করার পাশাপাশি একের পর এক আইন লঙ্ঘনের মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পকে জবাবদিহিতার হাত থেকে রক্ষা করে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়ার বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই মাইক পম্পেও। গত কয়েক মাসে করোনা ভাইরাস এবং হংকং পরিস্থিতি নিয়ে চীনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে হিউস্টনে চীনা কনসুলেট বন্ধ করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন, যেখানে পম্পেওর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে চীন পাল্টা একটি মার্কিন কনসুলেট বন্ধ করে দিলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য বুমেরাং হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের লক্ষ্যে চীন ও রাশিয়া বিরোধী নীতি অবস্থান নিলেও পম্পেও সেই নীতি বাস্তবায়ন করতে গিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে বলেই পর্যবেক্ষকরা মনে করছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।